এক ব্যাগ রক্ত কমসে কম কোন ল্যাবে যদি দান করেন, ল্যাবরেটরিতে 4 থেকে 6 জনের প্রাণ বাঁচাতে পারে। 4 জনের জীবন বাঁচা এক ব্যাগ রক্ত। প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয়, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোনো সহৃদয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন। আহা, আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে 4টা প্রাণ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বেশিরভাগ তো আমি দেখতেছি যুবক, এই যুবকরা প্রতি 4 মাস অন্তর অন্তর, তুমি যদি স্মোকিং না করো, তুমি যদি ড্রাগ অ্যাডিক্টেড না হও, তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে, প্রতি 4 মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা। আর যদি না দাও, তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে। এজন্য প্রতি 4 মাস অন্তর অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? দেয়া যাবে? এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব। আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই, কে কে আছে হাত তুলে, আমাকে না আল্লাহরে দেখাও। যাদের বয়স 18-এর উপরে তারা, আমরা এবছর এক ব্যাগ করে হলেও কোন ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে আসবো। পারা যাবে? পারা যাবে ইনশাল্লাহ। পড়ি সবাই। এই রক্তের মধ্যে থাকে শ্বেতকণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন, প্লাটিলেট, থাকে প্লাজমা। আগুনে পোড়া রোগীকে বাঁচাতে প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন কি চিৎকার মারে এরা, এরা কাঁপতে থাকে, ঝলসে যায় এদের দেহ, ওই প্লাজমা ঢুকানো হয়। এজন্য আপনার দেয়া রক্তে বেঁচে যাবে অনেকগুলো প্রাণ। এই যে রক্ত ডোনেট করে আসলেন, এটা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ নাই? 2 ভাই ঝগড়া লেগেছে, এলাকার 2 মাতব্বর, কেউ কারো চেহারা দেখতে পারে না, কারো ছায়াও মাড়ায় না। ডানে যে বললেন, মাতব্বর সাহেব উনি আপনারে সালাম দিছে, আসলে দেয় নাই। যে বললেন উনি তো আপনারে সালাম দিস, এই মাতব্বর বলবে তাই নাকি? আমার দেখলে আরেক দিক দিয়ে ঘুরে হাঁটে, আমারে সালাম দিছে, তার মানে ভালো হয়ে গেছে। আবার এরে যে বললেন, আরে ভাই উনি তো খালি আপনার প্রশংসা করে, উনি বলবে তাই নাকি? আমার দেখলে অন্য দিক দিয়ে হাঁটে, আবার আমার প্রশংসা করে, আসলে লোকটা তো অনেক ভালো। কিছুদিন পরে রাস্তায় দেখা হইলে নিজেই একে অপরের সালাম দিবে, ঠিক কিনা? এই যে 2 জনের মাঝখানে আপনি মধ্যস্থতা করে মিলাই দিলেন, আপনার আমল নামাটারে ভারী করে দিল কে? আমরা এগুলারে ইবাদত মনে করি না। বাসের ভেতরে বসে আছেন, আপনি ইয়াং, সিট পেয়েছেন, 70 বছরের দাদা সিট পায় নাই, আপনি সিটটা ছেড়ে দেন, দাদারে বসতে দেন, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? রাস্তায় কলা খেয়ে অনেকে ছলকা ফেলে দেয়, লক্ষ্মীপুরে অবশ্য এগুলো করে না। কলার ছলকায় যে কত মানুষ পা ভাঙে পৃথিবীতে আপনি কল্পনাও করতে পারবেন না। সামান্য কলার ছোলা ডাস্টবিনে না ফেলে দিছে রাস্তায়, পিছলে পা ভেঙে যায় মানুষের। আপনি ওখান থেকে ইমাতাতুল আদা আনিত তরিক, এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ডাস্টবিনে রেখে দিলেন। এর চেয়ে বড় ইবাদত পৃথিবীতে হতে পারে? চিল্লায় বলে না।